আজকে শেয়ার করব গয়াতে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম। তো কিছুক্ষণ আগেই তো ট্রেন থেকে নেমেছিলাম। সবার আগে হোটেলে লাগেজটা রেখে একটু ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে একটা গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম বোধ গয়ার দিকে। বিকজ এখানে আছে মহাবোধি মন্দির, যেটা গয়ার খুবই ফেমাস একটা বৌদ্ধ মন্দির, তো এখানে আসতেই হতো। তো গয়া থেকে বোধ গয়ার ডিস্টেন্স মোটামুটি 1 ঘন্টার মতো। আমাদের তো আস্তে আস্তে ওই বিকেল বিকেল হয়ে গেছিলো, 5:30-6টা নাগাদ। তো এটা হলো এন্ট্রান্স, এখানে জুতো মোবাইল সবকিছু রেখে যেতে হতো। আর এটা যেহেতু আমরা জানতাম না, তাই আমরা আবার রিটার্ন আসি, গাড়িতে ফোনটা রেখে যাই। বাইরে থেকে যতটা ভিডিও নেওয়া নিয়েছি। আর এখানে সবাই কি সুন্দর প্রণাম করছে ওনাদের ওয়েতে মন্দিরের দিকে তাকিয়ে, তো যেটা খুবই সুন্দর, খুবই ভালো লাগলো আমার। আর মন্দিরের ভেতরটা তো অসাধারণ ছিল। এটা একটা আলাদা রাম মন্দির, যেখানেও আমরা গিয়েছিলাম। এখানে ভিডিও অ্যালাউ ছিল। আর বাইরে খুব সুন্দর সুন্দর বৌদ্ধ মূর্তি ছিল, আর এই রিংগুলো ছিল, যেখান থেকে একটা রিং আর মূর্তি আমরা নিয়েছি। এই যে এখান থেকে এই রিংটা নিয়েছি, আর মূর্তিটার ভিডিও যেহেতু নেওয়া হয়নি, সেটা নেক্সট ভিডিওতে দেখাবো। দেন চলে আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা হলো দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু। এটা আমার খুব ইচ্ছা ছিল এখানে আসার, ভিডিওতে দেখেছিলাম। তো এটা হচ্ছে একদম মহাবোধি মন্দিরের সামনেই, মানে প্রায় ওই 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে, 2-3 মিনিট না 5 মিনিটই হবে। তো আমরা তো গাড়ি করে চলে এসেছিলাম, বেশিক্ষণ লাগেনি। আর এই বুদ্ধা স্ট্যাচুটার হাইট ওই 61 ফিটের মতন হবে। এখানে সুন্দর জুতো খুলে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, খুব ভালো লাগলো এখানে এসে। গাড়ি তো দাঁড়িয়েই ছিল। আর এটা হলো একটা জাপানিজ টেম্পল মেবি। আর তারপরে চলে আসলাম আমাদের লাস্ট ডেস্টিনেশনে, সেটা হলো বিষ্ণুপদ মন্দির। এখানে পিণ্ডদান করা হয় আর কি। আর এখানে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় সন্ধে ওই 7টা মতো বাজে। বিষ্ণুপদ মন্দির নামটা শুনে এটাই বোঝা যাচ্ছে যে এখানে ভগবান বিষ্ণুর পায়ের ছাপ রয়েছে। তো সেটা আমরা দেখেওছি সামনে থেকে এবং স্পর্শও করেছি। আর সেটার অনুভূতি তো একদমই অন্য রকমের, সেটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এখান থেকে আবার বেরিয়ে পড়লাম, হোটেলের দিকে যাচ্ছি। রাস্তায় অনেক ফুচকাচ খেয়েছিলাম, সেটা আলাদা শর্টসে তো আমরা শেয়ার করেইছি, চাইলে দেখে নিতে পারো, আমি অ্যাড করে দিচ্ছি। আজ প্রথমবার বৌদ্ধ মন্দিরে গিয়ে বৌদ্ধিস্ট কালচার সম্বন্ধে জেনে এক অন্যরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম।